অনেক চড়াই উতরাই পার করে আবারও ঘুরে দাঁড়িয়েছে ইরাক। জীবনমান উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়েই তারা এখন ব্যস্ত। প্রিয় দর্শক, মুসলিম দেশগুলোর কিছু উল্লেখযোগ্য খাবারের তালিকা করা হলে নিঃসন্দেহে ইরাককে তালিকার উপরের দিকেই রাখতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ইরাকের ইরবিল প্রদেশের কুর্দিস্তান শহরের রাস্তার পাশের একটি দোকানের দৃশ্য, যেখানে প্রতিদিন সন্ধ্যায় 4 ঘন্টায় 400 পিসের উপরে মাছের বারবিকিউ বিক্রি হয়। আপনারা শুনে অবাক হলেও এটাই সত্যি। কুর্দিস্তান শহরের রাস্তার পাশে একটি নয়, দুটি নয়, এরকম অনেক দোকান আছে যেখানে প্রতিদিন সন্ধ্যা হলে মাছের বারবিকিউ খাওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তান্দুরি রুটি কিংবা পরোটা দিয়ে এই ফিশ বারবিকিউ খেতে নাকি ভীষণ মজা। তাই তো ইউরোপ, আমেরিকা কিংবা দেশের দূর দূরান্ত থেকে অনেক ফুড ব্লগার আর সাধারণ মানুষজন এসে এই ফিশ বারবিকিউ খেতে ভিড় জমায়। প্রিয় দর্শক, মুসলিম দেশগুলোর ইতিহাস, ঐতিহ্য আর খাবারের আভিজাত্য তুলে ধরার জন্য প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইরাকের কুর্দিস্তান শহরের স্ট্রিট ফুড হিসেবে খ্যাত এই ফিশ বারবিকিউ কিভাবে তৈরি করা হয় সেই পদ্ধতি। ইরাকের কুর্দিস্তান শহরের স্ট্রিট ফুড হিসেবে খ্যাত এই বারবিকিউ তৈরি করার জন্য প্রথমে অ্যাকোরিয়াম থেকে ফিশগুলোকে তুলে নিয়ে আলাদা আলাদা পাত্রে রাখা হচ্ছে। এতক্ষণে আপনারা চিনেও গেছেন, কারণ এই কার্ফু মাছ আমাদের দেশেও আছে। এগুলোকে আলাদা আলাদা পাত্রে রাখার কারণ হচ্ছে এগুলোকে আলাদা করে মেপে এরপরে প্রাইস নির্ধারণ করা হবে। তারপর মাছটাকে নিয়ে ছুরি দিয়ে পিঠের মাছ বরাবর কেটে নিলেই মাছটা বৃত্তাকার রূপ নিয়েছে। মাছের পেট থেকে উচ্ছিষ্টকে বের করে ফেলে দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর সবগুলো মাছ ঠিক একইভাবে কেটে পরিষ্কার করে নেওয়ার পর এই মাছগুলোকে এক এক করে লোহার দণ্ডের মধ্যে এভাবে আটকে দেয়া হচ্ছে। এটা হচ্ছে সেই বারবিকিউ করার জায়গা, যেখানে একসাথে 200 থেকে 300 পিস মাছ বারবিকিউ করা হয়। আর এই প্রসেসটা শুরু হয় দুপুর 3টা থেকে। আবার আমাদের দেশের মতো ট্রেডিশনাল ওয়েতেও এগুলোকে বারবিকিউ করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা লোহার গ্রিলের মধ্যে মাছগুলোকে বসিয়ে দিয়ে তারপর সেখানে লবণ এবং মশলার প্রলেপ দেয়া হচ্ছে। তারপর গ্রিলটাকে লাগিয়ে তান্দুরির উত্তপ্ত আগুনের উপরে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। কাঠের আগুন কিংবা কয়লার তাপে দুপুর 3টা থেকে মাছগুলো আস্তে আস্তে বারবিকিউ হতে থাকে। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর মানুষ এসে ভিড় জমাচ্ছে এই সুস্বাদু ফিশ বারবিকিউ খাওয়ার জন্য। শীত নেই, গরম নেই, এই সুস্বাদু ফিশ বারবিকিউ গুলো সারা বছরই এখানকার মানুষ খেয়ে থাকেন। তারপর যখন কাস্টমার ফিশ বারবিকিউ গুলোর অর্ডার দেন, তখন একটা একটা করে মাছ এই লোহার দণ্ড থেকে উঠিয়ে একটা লোহার ফ্রেমে কয়লার উপরে বসিয়ে দেওয়া হয় এবং সাথে একটা টোকেন দেয়া হয়। মানে মাছটা ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, তাই টেবিলের নম্বর সহ টোকেনটা মাছের উপরে রাখা আছে। 2.5 থেকে 3 ঘন্টা কাঠের আগুন কিংবা কয়লার উত্তপ্ত আগুনে আস্তে আস্তে ফিশটা বারবিকিউ হওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেছে ইরাকের ইরবিল প্রদেশের কুর্দিস্তান শহরের স্ট্রিট ফুড হিসেবে খ্যাত ফিশ বারবিকিউ। এবার এই ফিশ বারবিকিউ গুলো কাস্টমারদের পরিবেশন করার পালা। কিন্তু পরিবেশন করার আগে এখানে ব্রাশ দিয়ে কিছু সিক্রেট সসেস লাগিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই ফিশ বারবিকিউর উপরে দিয়ে দেওয়া হচ্ছে সেসেমি অয়েল। তার উপরে রুটি দিয়ে ফিশটাকে ঢেকে দেওয়া হচ্ছে। ফিশ বারবিকিউ খাওয়ার জন্য কিছু সসেস এবং সালাদ দেওয়া হয়েছে। এবার এটাকে নিয়ে টেবিলে পরিবেশন করার পালা। আপনি রুটি কিংবা নান দিয়ে এই ফিশ বারবিকিউ খেতে পারবেন। এই সুস্বাদু ফিশ বারবিকিউ বানানোর প্রসেসটা দেখে আমার মতো ঠিক আপনাদেরও হয়তো খেতে ইচ্ছে করছে। তাহলে জীবনের কোনো এক সময় ইরাকের এই শহরে গিয়ে ঘুরে আসতে পারেন।